यहाँ के 14,400 कुलियों में से मुझे चाहिए वो एक कुली। उस एक कुली को Move your body. The whole squad, let's be on the party. Let's do my beat. It's party Friday. इस देवा को जानने के बाद तूने ऐसा सोचा? শুধু নিজের কথা না ভেবে আরও অন্য অনেক মা লক্ষ্মীদের কথা ভেবে ও একটা দারুণ কাজে নেমেছে। সেই সম্পর্কে বিস্তারে জানাবো আপনাদের একটু পরে। তার আগে মৌসুমীদির সঙ্গে আলাপ করি। নমস্কার, নমস্কার। আমি মৌসুমী বিশ্বাস। আমি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার 6 গ্রাম থেকে এসেছি। আমি একজন ফার্মার, ফুল ফার্মার, চাষি। মানে আমাকে বেশি মানুষের চিনে চাষির দিদিমণি। চাষির দিদিমণি, ওয়াও। এবং পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের লোক চেনে চাষির দিদিমণি মৌসুমী বিশ্বাস। চাষির দিদিমণির জন্য জোরে হাততালি। ডিটেইলে গল্প শুনবো মৌসুমীদির কাছে। তার আগে একবার নূপুরদির কাছে আসি। নমস্কার দিদি, আমি নূপুর ঘোষ, মধ্যমগ্রাম থেকে এসেছি, উত্তর 24 পরগনা। পথ শিশুদের নিয়ে কাজ করা আমার শুরু অনেক দিন ধরেই। দীর্ঘদিন কাজ করতে করতে এখন পথ শিশুদের মা হয়ে দাঁড়িয়েছি। কিন্তু এটা কি কোনো সরকারি সংস্থার হয়ে না, করেন না? আপনি একেবারে নিজেই করি এবং নিজে একটা এনজিও করেছি। বাহ। তার নাম দিয়েছি মধ্যমগ্রাম সৃষ্টির পথে। গল্প আরো করব তোমাদের সবার সঙ্গে, আরো তোমাদের কথা আরো বিস্তারে জানবো, কিন্তু খেলা শুরু করতে হবে আজকে। তাহলে অন্যরকম একটা খেলা খেলি। ফার্স্ট রাউন্ডে টাকা ওড়ে দেখো ধরে। এই যে টাকা ওড়ার মেশিন এসে গেছে। 1 মিনিটে যত টাকা ধরতে পারবে সেটাই তোমাদের। ওকে, খেলা শুরু করবার আগে প্রীতির কাছে আসবো একবার। প্রীতি, তোমার যে এই কাজ, এই যে সবাই তোমাকে প্যাড ওম্যান বলে চেনে, হ্যাঁ, এটা তো একদিনে হয়নি। একটু যদি ডিটেলে বলো, কবে থেকে শুরু করলে আর কেন শুরু করলে? আমি প্রথম শুরু করেছিলাম 2016 জানুয়ারির থেকে। তার আগে বলি, আমি দুটো সংস্থা থেকে যুক্ত আছি। একটা সংস্থা এখন বন্ধ হয়ে গেছে, যেটা হিউম্যান ট্রাফিকিং অফ চাইল্ড রাইটস নিয়ে কাজ করত। আর একটা সংস্থা যেখানে আমি জড়িত, সেটা পরিবেশ রক্ষা নিয়ে কাজ করে। ওকে, এখনো করে যাচ্ছে সেটা। যেখানে হিউম্যান ট্রাফিকিং চাইল্ড রাইটস নিয়ে কাজ করতাম আমরা যে সংস্থাতে, সেই সংস্থাতে একটা প্রজেক্ট এসছিল টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে। দুজন এসছিলেন রিসার্চিং করার জন্য ডুয়ার্সে। ওখানে কতটা পাচারকারী বা কতটা পাচার হয়েছে সেটা রিসার্চিংয়ের জন্য। তো সেখানে আমরা 18টা টি গার্ডেন এরিয়াতে গেছিলাম সার্ভে করতে। তো আমি উপলব্ধি করতে পারলাম যে ওখানকার মা বোনেরা স্বাস্থ্যের পক্ষে অনেকটা পিছিয়ে। পিরিয়ড ব্যাপারটা বলতে লজ্জা পাচ্ছে। তো আমি তখন থেকে ভাবা শুরু করলাম যে না, আমি এটা নিয়ে কাজ করব। এবং বাড়িতে আসি,